নমস্কার বন্ধুরা, তো আজকে দেখো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার হাতে একটা বাঁধাকপি আছে, তো এই বাঁধাকপি দিয়ে আজকের পরোটা বানিয়ে দেখাবো। তবে হ্যাঁ, আজকের বাচ্চাদের কথা মাথায় রেখে ওরা তো সবজি খেতে চায় না, তাই এই বাঁধাকপিটা এমনভাবে পরোটা বানাবো যাতে বাচ্চারা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো সবজি আছে কিনা, আর পরোটার রং সবুজও হবে না। তো চলো শুরু করি। তো বাঁধাকপিটা আমি পুরোটা করব না। বাঁধাকপির পরোটা অনেক রকম হয়, তোমরা অনেক রকম হয়তো বানিয়ে খেয়েছো। আমি যেভাবে আজকে দেখাচ্ছি প্লিজ তোমরা বাড়িতে একবার বানিও। আর আরেক ধরনের বাঁধাকপি পরোটা বানানো কেমন হয় আরেকদিন দেখাবো। তো দেখো আমি একটু বেশি আর কম করে কেটে নিয়েছি, তো আমি বেশিটা রেখে দেবো আর কমটাই পরোটা বানাবো। তো এর জন্য ছুরি দিয়ে আমি এটাকে দু টুকরো করছি, তারপরে আমি এটাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। তার জন্য আমি ছোট ছোট এটাকে টুকরো ছুরি দিয়ে করে নেব। তো এটাকে টুকরো করার আগে দুটো ভালো করে আমি জলে ধুয়ে নিচ্ছি, নিয়ে টুকরো করে মিক্সিতে আমি ভালো করে এটা গ্রেট করে নেব। তো দেখো মিক্সিতে কিভাবে গ্রেট করে যায়, পুরো একটু জল দিয়েছিলাম, দিয়ে দেখো পুরো সবুজ হয়ে গেছে। কিন্তু আমার বাঁধাকপি পরোটা যখন হবে একটু কিন্তু পরোটাটা সবুজ হবে না, কারণ সবুজ হলে বাচ্চারা এখন বুঝে যাচ্ছে যে এর মধ্যে কোনো সবুজ সবজি দেওয়া আছে। তো আমি কড়া দেখো গরম করে নিয়েছি, নিয়ে একটু সরষে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমার গ্রেট করা বাঁধাকপিটা আমি কড়ার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। আর তোমরা মাঝে মাঝেই একটু বাঁধাকপির এই গ্রেটটা ঘোরাবে, তার কারণ বসে যেতে পারে। তো দেখো এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো নুন, দিয়ে আবার ভালো করে আমি মিক্সড করব। সব কিছুর পরিমাণ তোমরা একটু ঠিক রাখার চেষ্টা করবে, তাহলে পরোটাটা খেতে খুব টেস্ট হবে আর ভীষণ ভীষণ নরম হবে। আমি এই পরোটাটা কিন্তু আটার করব, তোমরা চাইলে ময়দারও করতে পারো। তো আমি এতে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো, তোমাদের সেটা ইচ্ছা। এরপর আমি একটু জিরে পাউডার মশলা একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এটাকে ঘেঁটে নেব। দিয়ে দেখো কতটা কমে এসছে। তবে এই পরোটাটা আমি আটার করছি, কারণ পরোটা যে কোনো পরোটা আটার হলে বেশি টেস্ট লাগে আর মিষ্টি হয়। তো আমি যতটুকু দেখো বাঁধাকপি গ্রেট করলাম ওই ততটুকু দিয়েই আমি শুধু আটাটা মেখে নিয়েছি, একটুও কিন্তু ওতে জল দিইনি। তো এতে এবার খানিকটা তেল দিয়ে হালকা একটু মাঝারি শক্ত মতো করে আমি এটা 5 মিনিট রেস্ট রেখে দেবো। তো আর একটু মেখে নিই তারপর। তো 5 মিনিট রেস্টে রাখার পর চলে এসেছি, দেখো আমার লেচিটা কতটা নরম আর মোলায়েম হয়েছে। আর পরোটা এই রকম লেচি হলেই সব থেকে ভালো হয়, এর থেকে ছোটো লেচি তোমরা করতে পারো, কিন্তু আমি একটু বড় লেচি বানিয়ে নিলাম। দেখো কতটা সফট হয়েছে। তো এরপর বেলার জন্য আমি বেশ কিছুটা আটা নিয়েছি, নিয়ে কীভাবে বেলছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমি লেচিটাকে গোল গোল করে নিলাম, নিয়ে বসিয়ে হাতের তালু দিয়ে চেপে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি একভাবে টানতে থাকবো, আর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টানলেই পরোটাটা বেলা ভালো হয়। তো দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে, এবার আটাটা ঝেড়ে আমি এটাকে তাগাতে দিয়ে দেব। আর উল্টে পাল্টে ভালো করে এটা আমি প্রথমে সেঁকে নেব। আমি হালকা করে সাদা তেল ছড়িয়ে দেবো চারদিকে, দিয়ে ভালোভাবে এটাকে এবার সেঁকতে থাকবো। দেখো কত সুন্দর লাল লাল কালার হয়ে আসবে। আর আটার পরোটা খেতে দারুণ দারুণ মিষ্টি লাগে। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল। তো দেখো ওলট পালট করে আমার পুরোপুরি হয়ে এসেছে কিভাবে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে ভালোভাবে চারদিকটা দেখো চেপে চেপে বানাচ্ছি যাতে চারদিকটাই হয়ে যায়। এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। দেখেছো যে পরোটা আমার এটা একটু তেল হয়ে গেছিলো বেশি, দেখো তেলটা একটু ঝরার জন্য কাট করে রেখেছি,
তেলটা ঝরে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবকটা আমি করে। তো বন্ধুরা, আমার এই বাঁধাকপির পরোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, আমার পরোটাটা একবার লক্ষ্য করে দেখো, একটু সবুজ কালার হয়নি, সুতরাং কোনো বাচ্চাই ধরতে পারবে না যে এটার ভেতরে কোনো রকম সবজি দেওয়া আছে। তো ভালো লাগলে প্লিজ এবার বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন লাগলো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপি অন্য ভিডিওতে। বাই বাই, ভালো থাকবে।